অপচয় রুখে ভক্তি ও মানবতার মেলবন্ধন। শিবলিঙ্গের দুধ সংগ্রহ করে কুকুরকে খাওয়ালেন যুবক। ধর্মীয় আচার আর সামাজিক দায়বদ্ধতা কি একসঙ্গে হাত ধরে চলতে পারে? বোধহয় পারে। সাম্প্রতিক এক ঘটনা এ প্রশ্ন আর এই উত্তর দুটোকেই সামনে নিয়ে এলো। শিবলিঙ্গে ঢালা দুধ নষ্ট হতে না দিয়ে ক্ষুধার্ত পথ কুকুরকে খাইয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিলেন এক যুবক। সাধারণত শিবরাত্রি বা সোমবারে শিবলিঙ্গে প্রচুর দুধ ঢালা হয়। অধিকাংশ ক্ষেত্রেই দুধের অপচয় হয়, দুধ নর্দমায় পড়ে। কিন্তু এক যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। পুজো দেওয়ার সময় তিনি শিবলিঙ্গের ঠিক নিচে, অর্থাৎ যেখান দিয়ে দুধ গড়িয়ে পড়ছে, সেখানে পরিষ্কার পাত্র রেখেছেন। লক্ষ্য ছিল পবিত্র দুধ যাতে নষ্ট না হয়। যুবকটি বলেন, দুধ নষ্ট করা কোনো ধর্মের মূল কথা হতে পারে না। শিবলিঙ্গ স্পর্শ করা দুধ তিনি সংগ্রহ করেন, তারপর মন্দিরের বাইরে অভুক্ত তৃষ্ণার্ত পথ কুকুরদের খাইয়ে দেন। তার কথায়, দেবতার চরণে উৎসর্গ করা বস্তু যদি কোনো তৃষ্ণার্ত প্রাণীর প্রাণ বাঁচায়, তবেই পুজোর সার্থকতা। অপচয় রোধ করাই ছিল তার মূল উদ্দেশ্য। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যুবকের বুদ্ধিকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। এটি অন্ধবিশ্বাসের বদলে যুক্তিবাদী ভক্তির পরিচয়। ধর্মীয় রীতি পালন করাও হলো, অবলা প্রাণীর খিদেও মিটল। এটা শিক্ষণীয় উদাহরণ বলছেন অনেকে। ধর্মের নামে অপচয় রোধ করে যুবক সত্যি প্রমাণ করলেন, জীব সেবাই শিব সেবা।